কপিরাইট দিয়েছে না, এখন বাড়ি কোথায় সেটা রিভিল করা যাবে না। গাছ প্রেমী তার সরি ফুল প্রেমী, ওরা ফুল ছিঁড়বে না। এখন আমরা রোল চাউমিন এগুলো নিতে এসেছি, এগুলো কিনে আমরা নিয়ে যাব আমাদের যেখানে পিকনিক করছি। আমার সাথে এখানে অনেকজন এসছে, কিন্তু ওরা কেউ ক্যামেরার সামনে আসতে পারবে না, তাই সব ক্যামেরার পিছনে আছে আর আমি ক্যামেরার সামনে। এখানে অর্ডার দিয়ে দিয়েছি দেখো। আরে বন্ধুরা, বছরের শুরুতে তো আমরা সব মেয়েগুলো মিলে পিকনিক করতে গিয়েছিলাম, যেটার থিম ছিল পিঙ্ক কালার। মানে আমরা সব মেয়েগুলো মিলে পিঙ্ক কালারের জামা পরেছিলাম। আমরা মেয়ে বলে আমাদের বাড়ি থেকে একা কোথাও ছাড়বে না, কিন্তু আমাদের গ্রামে থেকেও তো আমরা পিকনিক করতে পারবো, তাই না? তাই সবাই মিলে ঠিক করলাম যে পিকনিক করব। আর যেই ভাবা সেই কাজ। সকালবেলা আমরা সবাই আগে খাবারগুলো কিনতে গিয়েছিলাম, কারণ কোনো রান্নার ঝামেলা আমরা রাখিনি, যা হবে সব কেনা খাবার। চাউমিন বিরিয়ানি সব আমরা দোকান থেকেই কিনেছিলাম। এখানে আমরা দাঁড়িয়ে আছি, এখন আমরা রোল কিনতে। সরি গাইস, বলতে ভুল করলাম, ওটা কি কিনতে এসেছি, মোমো কিনতে এসেছি, রোল না। রোল আমাদের কেনা হয়ে গেছে। এখানে আমরা প্লাস্টিকের কাপ প্লেটগুলো কিনতে এসেছিলাম। আমরা প্রায় ছিলাম 10 জনের মতো, তো 10 জনের মতো এখান থেকে কিনে নিলাম। তারপর আসলাম পিজার দোকানে পিজা কিনবো বলে, কিন্তু এখানে এসে আয়াম তো অবাক, মানে এত কেক। পিৎজার দোকানে গিয়েছিলাম পিৎজা কিনতে, তো ওখানে বসে দেখে একটা ইনস্টাগ্রামে মেসেজ আসলো, তো সেই মেসেজটা চেক করতে গিয়ে দেখি ইনস্টাতে কপিরাইট দিয়েছে। আজকে সকালে একটা ভিডিও পোস্ট করেছি, সেই ভিডিওটা দেখে ইনস্টাতে কপিরাইট দিয়েছে। মানে ভিডিওতে কিছু নেই, কিছু খারাপ বা কিছু নেই, একটা শাড়ি পরে গ্রামের মেয়ে এসে যে ভিডিওটা করেছিলাম ওতেই কপিরাইট দিয়ে দিয়েছে। জানি না কি হবে, আমাদের ভিডিও ডিলিট করে দিতে হবে, যেহেতু আমি নতুন, আমি ওইসব তো কিছুই জানি না ইনস্টাতে। না চাইতেও আমাকে অডিওটা রিপ্লেস করে দিতে হলো। দেখি যদি না হয় তাহলে ডিলিট করে দিতে হবে। 2 দিন লেগেছিল পুরো ভিডিওটা আমাদের পুরোপুরিভাবে শ্যুট করতে, 2 দিনকার মেহনত। তারপরে এডিটিংয়ের জন্য আলাদা, মানে গানটা খুঁজতে আমার 3 দিন লেগেছিল। বলতে বলতে হাঁপিয়ে গেলাম, মানে এতটা কষ্ট লাগছে তোমাদের বলে বোঝাতে পারবো না। 5 দিনকার মেহনত একবারে জলে চলে গেল, যাই আছে, কিন্তু এতে আমি থেমে থাকবো না। এই হাই রোডে আমরা খুঁজে বেড়াচ্ছি চিপস কুরকুরের দোকান, মানে সব কিছু আমাদের কেনা পুরো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন চিপস কুরকুরে ওইগুলো কেনা বাকি আছে, তাও দোকান নেই, সেটাই খুঁজছি, দেখি কখন পাওয়া যায়। যেই কুরকুরেগুলো কিনতে এসেছিলাম এখানে নিয়েছি আমরা অন্য কুরকুরে চিপস নিয়েছি, জানি না এখন বান্ধবীর রিয়াকশন কি হবে। আমরা অনেক দোকান ঘুরেছি কিন্তু পাইনি, শেষমেশ আমাদের ওইগুলোই নিতে হলো। এখন দেখি নিয়ে যাই বান্ধবীর মেজাজটা কেমন সেটা দেখি। আমরা কি কি নিয়েছি সেটা তোমাদের সব দেখাবো আস্তে আস্তে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমাদের মানে প্রচুর লেট হচ্ছিল, মানে পিৎজা কিনতে গিয়েছিলাম দোকানে, তো আমাদের প্রচুর লেট হচ্ছিল, আসো হাঁটতে হাঁটতে বলবো, মানে প্রচুর লেট হচ্ছিল, তার জন্য দুটো বান্ধবীকে আগে পাঠিয়ে দিলাম যেখানে আমরা পিকনিকটা করব, কারণ আমরা ফুচকা কিনেছি সেটা ভাজার জন্য। ও মা, ফুচকাটা হচ্ছে ওদের ব্যাগে, ওরা চলে গেছে যেখানে পিকনিক করবো সেখানে চলে গেছে, আর এদিকে ফুচকাটা আমাদের কাছে। তো ভাই তোরা কি করছিস গিয়ে, ফোনটাও তো করলি না একবার। এই দেখো আমাদের ফুচকা, এখানে আমরা খেতেও চালু করে দিয়েছি। তোমাদের মুখ আসেনি, তোমাদের মুখ লেনে ভিডিওটা এডিট করার সময় ক্যামেরায় একটা ভয়েস শুনতে পেলাম, ভাবলাম তোমাদেরও শোনাই। আমি কপড়ে শুনলে তোমরা মনে হয় তার কেটে গেছিল। এই দেখো, এটা হচ্ছে আমাদের কেক, আর এখানে নিচে সব খাবারগুলো রাখা আছে। এত খাবার দাবার কিনেছি, আর এটা হচ্ছে পিজাটা। এই পিজাটার টেস্ট আমার বান্ধবীদের মোটেও ভালো লাগেনি, কারণ ওরা এর আগে একবারও ট্রাই করেনি। যারা খেয়েছে তাদের তো খুবই ভালো লেগেছে, আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আমি খেয়েছি, আমার বেস্ট ফ্রেন্ড, আমরা সবাই মিলে খেয়েছি। যারা এর আগে একবারও খায়নি তাদের ভালো লাগে। খাবারগুলো প্লেটিং করতে করতে সব একদম সগি হয়ে গেছিল, মানে আমরা প্রচুর ফটো ভিডিও করেছি, তার কারণে সব খাবারগুলো ঠান্ডা হয়ে গেছিল আর টেস্টটা একদম খারাপ হয়ে গেছিল। দেখো আমাদের ক্যামেরাম্যান এখানে ফটো তুলতে গেছে, এই আমরা টোটাল 10 জন ছিলাম, কিন্তু 10 জনের জন্য 4 প্লেট বিরিয়ানি, 4 প্লেট চারটে মোমো আর 1 প্লেট চাউমিন ছিল। যার যেটা পছন্দের জিনিস ছিল সে সেটা আগেই খেয়ে ফেলেছে, যার জন্য বিরিয়ানিটা আর কারো পেটে ঢুকছিল না। সবাই খুশিতে খুশিতে তো বিরিয়ানি নিয়ে ফেলেছিলাম, কিন্তু শেষে আর কেউ খেতে পারছিল না। আমি এখন এত খাবার খেয়ে নিয়েছি, দাঁড়াও মেসেজটা সরাই, এত খাবার খেয়ে নিয়েছি
আর উঠতে পারছি না, এখানে বসে আছি আর সবাই কেউ নেই, সবাই ওইদিকে গিয়েছে কিন্তু আমি উঠতে পারছি না, পেটে প্রচুর লাগছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, দিয়ে এখন খেলাম, পেটে লাগছে। দেখো এইখানকার দশা, মানে যখন শুরু করেছিলাম তখন একদম সুন্দর করে সাজিয়ে গুজিয়ে, আর এখন আমাদের হ্যাঙ্গার, এখানে আমরা ব্যাগগুলো সাজিয়ে রেখেছি। ধরো আমরা এসি সর্ষের ভুঁয়ে, ভুঁয়ে না কি বলে ওটা, জমি সর্ষের জমিতে। কোনোদিন আমি এখানে আসিনি, সবসময় ভিডিওতে দেখতাম, আমার বিশাল ইচ্ছা ছিল এখানে এসে ফটো ভিডিও করার, তো আজকে তোমরা দেখতে পাবে আমি এখানে ভিডিও করবো। মানে এই জমিটাতে মাঝখানে যে আলগুলো থাকে সেই আলগুলো নেই, তো যদি আমরা এখন এর উপর দিয়ে যাই তো জমিটা খারাপ হয়ে যাবে, তার জন্য আমরা এই সাইড দিয়ে যাবো। তোমরা এইখানটায় দেখে একটু ম্যানেজ করে নাও। ফটো তুলতে যাচ্ছে এক এক করে, ওরা সবাই মানে গাছ ছিঁড়বে না, ওরা গাছ প্রেমী, তার সরি ফুল প্রেমী, ওরা ফুল ছিঁড়বে না। ঠিক আছে তোমরা ছিঁড়ো না, আমরা ছিঁড়বো। এই ভিডিও করছিলাম, মাঝখানে দেখলাম ইয়া বড় একটা সাপের খোলস, ওরা দেখে ভয়ে পালিয়ে এসেছি। তোমাদেরকে সাক্ষী করে আজকের আমি এই ভিডিওটা করছি, কারণ আজকের ব্লগে আমার সব বান্ধবীরা এসেছে। হ্যাঁ, তো ওদের আমি বারবার বলেছি যে আমার ভিডিওতে এসো না, তা ওরা এসেছে। ওরা বলছে যে ভিডিও পোস্ট করো, মুখে স্টিকার বলবে না। হ্যাঁ, ওদের বয়ফ্রেন্ড নাকি কিছু বলবে না, ওরা বললে মুখে ইমোজি লাগাতে বলেছি। হ্যাঁ ঠিক আছে, মুখে ইমোজি লাগাতে বলেছি, তোমরা সাক্ষী থাকলে মুখে ইমোজি লাগাতে, মানে বলেছে মুখে ইমোজি লাগিয়ে পোস্ট করব, কিন্তু পোস্ট করার পর যদি ওরা ডিলিট করতে বলে তখন কিন্তু আমরা হয় তোমরা ঝগড়া করবে ওদের সাথে, আমি বলে দিলাম। এটা কি গাইস আর বলেন না, এত পিকনিক করেছি, মিষ্টি করেছি যে আমার পায়ের অবস্থা শেষ এইরকম হয়ে গেল, তাই আমাকে 2 পায়ে অপারেশন করতে হয়েছে।